ইউরোপ বড় হুমকির মুখে বলে দাবি করেছেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা তুলে ধরে সতর্ক করে দিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের স্বাধীনতা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হচ্ছে। রাজধানী প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ম্যাক্রো বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরে প্রতিরক্ষা ব্যয় আগের বছর থেকে ৩.৫ বিলিয়ন ইউরো বাড়বে। ২০২৭ সালে বাড়ানো হবে ৩ বিলিয়ন ইউরো। রাশিয়ার হুমকির কথা উল্লেখ করে ম্যাক্রো সাম্রাজ্যবাদী নীতি ও দখলের নিন্দা করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দুদেশের যুদ্ধ চলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের মাটিতে সবচেয়ে দীর্ঘায়িত যুদ্ধ। ম্যাক্রো ২০২৭ সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা মূলত পরিকল্পনার চেয়ে ৩ বছর আগে। ২০১৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল ৩২ বিলিয়ন ইউরো। ম্যাক্রোর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২ বছরের মধ্যে বাজেট দাঁড়াবে ৬৪ বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে। বাস্তিল দিবসের আগের দিন দেওয়া এই বক্তব্যে ফরাসি রাষ্ট্রপতি বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হয়, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। তিনি আরো বলেন, বিশ্বে পারমাণবিক শক্তির প্রত্যাবর্তন বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে। ম্যাক্রো নিজের ভাষণে ইরান, যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ এবং ভারত ও পাকিস্তানের সংঘাতের কথাও টেনে আনেন। গত মাসে সামরিক জোট ন্যাটোর সদস্যরা জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, যা আগে ছিল মাত্র 2%। ফয়সাল আহমেদ দীপ, MIB নিউজ ডেস্ক। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।